জয় হিন্দ। এভেনএভেট নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোদপুর ট্রাফিক মোড়ে। এই ট্রাফিক মোড়ের যে নামকরণ, এর সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে সম্পর্ক রয়েছে এই ব্যাপক ট্রাফিকের। অর্থাৎ এই বিটি রোড এবং বিটি রোডের পরে সোদপুর স্টেশন রোড, সোদপুর স্টেশন রোড হয়ে সোজা চলে যাওয়া যায় একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সুতরাং এর যে মাহাত্ম্য, এই রাস্তার যে মাহাত্ম্য, অর্থাৎ এই সোদপুর স্টেশন রোড, তার যে মাহাত্ম্য, সেটা একটা আলাদা রকম মাহাত্ম্য। আপনারা বুঝতেই পারছেন যে কত গাড়ি ঢুকছে ভেতরে, যারা এই সোদপুর ফ্লাইওভার ক্রস করবে, ক্রস করে ওদিকে চলে যাবে। এখন কথা হচ্ছে হকারদের নিয়ে। হকার তুলতে হবে, হকারদের উচ্ছেদ করতে হবে, রাস্তা খালি করতে হবে। কিন্তু শুধুই কি হকারের রাস্তা আজকে বসে আছে, নাকি আরো অন্য বিষয়ও আছে যে যার জন্য নিত্য জ্যামজটে ভুগতে হয় সোদপুরবাসীকে? আমরা সেটাই আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার যে একটা অংশ, সেই অংশটা কিন্তু সম্পূর্ণ টোটো এবং অটো ভাইয়েরা তারা পেটের জন্য করছেন, কিন্তু তারাই দখল করে বসে আছেন। শুধু তারা নয়, এর পাশাপাশি যেটা আমি আপনাদের দেখাবো, দেখুন এই গাড়িগুলো পার্কিং হয়ে রয়েছে। বড় গাড়িগুলো বিভিন্ন বড় বড় দোকানে হয়তো তারা কেনাকাটা করতে এসছেন, কিন্তু তারা গাড়িগুলো পার্ক করে রেখে গেছেন এই রাস্তার ধারে। একের পর এক গাড়ি আপনাদের দেখাবো, কারণ এই রাস্তার জুড়ে এটা একটা বড় সমস্যা। যদি এখন একটু রাত বেড়েছে, কিন্তু রাত বাড়লেও দেখুন গাড়ির সংখ্যা কিন্তু কমেনি। একদিকে যেমন টোটো অটো রাস্তার একটা অংশ, বড় অংশ দখল করে বসে আছে, পাশাপাশি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো নিশ্চয়ই কোনো হকারদের গাড়ি নয়, এগুলো নিশ্চয়ই কোনো টোটো অটো নয় যে এই গাড়ি দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা হয়। এবং টু হুইলার দেখুন, বড় দোকানের সামনে টু হুইলার রাস্তার প্রায় অর্ধেকটা দখল করে তারা কিন্তু দাঁড় করে রেখে গেছে শপিং করতে। অর্থাৎ এই যে সোদপুর স্টেশন রোড, এই যে জ্যাম, আপনারা দেখুন মানে সামনে আমাদের গাড়ি চলছে, এত আস্তে চলছে, তাতেও আমাদের আটকে যেতে হচ্ছে। শুধুমাত্র এই একটাই কারণ যে রাস্তার অর্ধেকের বেশি অংশ জুড়ে এই পার্কিং। এই পার্কিং যদি বৈধ হয়, তাহলে ফুটপাথের উপর যারা ব্যবসা করছেন, ছোটখাটো ব্যবসা করছেন, তাদের কি বলা হবে? এটাই কিন্তু আমাদের কাছে এখন বড় প্রশ্ন। আমরা ছিলাম এতক্ষণ যেটা দেখালাম, সেটা হচ্ছে যে রাস্তাটা ব্রিজের দিকে গেছে। এবার ঘুরে গেলাম, দেখুন সেখানেও কিন্তু সেই একই দৃশ্য, অর্থাৎ পার্কিং। রাস্তার ধারে অর্ধেক রাস্তা জুড়ে স্কুটার, বাইক, সাইকেল, অটো, টোটো, একেবারে যাকে বলা হয় যেন নিজেদের জমিদারিতে তারা গাড়িগুলোকে রেখেছে। আপনি যতদূর যাবেন ততদূর এই দৃশ্য আপনাদের চোখে পড়বে। এমনটা নয় যে এটা আজকের ঘটনা, বরং অন্যান্য দিন আরো বেশি পরিমাণে গাড়ি ঘোড়া থাকে, আজকে অনেক কম রয়েছে। কিন্তু এই যে রাস্তা অকুপাই করে পার্কিং, এই গাড়িগুলোকে দেখলে আপনারা বুঝতে পারছেন যে দীর্ঘক্ষণ ধরে এই গাড়িগুলো পার্কিং হয়ে রয়েছে। দেখুন গাড়ির জানলা বন্ধ, ড্রাইভার চুপচাপ বসে আছেন। অর্থাৎ এই যে পার্কিং, এই পার্কিং এর সমস্যাটা আরো বাড়বে যত আমরা বিটি রোডের দিকে এগোবো। এবং বিটি রোডে উঠলে পরে আপনারা বুঝতে পারবেন যে এই পার্কিং কতটা বিভৎস আকার ধারণ করেছে, যেখানে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন পার্কিং, কোনো বাধা নেই, কোনো পুলিশি ব্যবস্থা নেই যে এগুলোকে সরিয়ে দেওয়ার, যত্র তত্র পার্কিং। এই পার্কিং এর সমস্যা যদি না মেটে, তাহলে শুধু হকার উচ্ছেদ করে বিটি রোডকে কতটা মসৃণ করা যাবে, বিটি রোডে যাতায়াত কতটা মসৃণ করা যাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। আর একদম ট্রাফিক রোডের মুখটা দেখুন, সেই অটোর রাজত্ব।
এখানে অর্ধেকের বেশি, মানে অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে কিন্তু এই অটো টোটোদের দাপট, যে কারণে একদম নাকের ডগায় ট্রাফিক মোড় হওয়া সত্ত্বেও এখানে কোনো রকমের নিরাপত্তা নেই যাত্রীদের যারা রাস্তায় হেঁটে বেড়ায়। এরপর আমরা যেখানটা চলে যাব সেইখানটা দেখুন, একদম বিটি রোড, সেখানে থার্ড লেন। আমরা থার্ড লেন যদি ধরার চেষ্টা করি, আমরা থার্ড লেন ধরলাম, দেখুন সামনেই পৌরসভা। পৌরসভা নিজেরাই অকুপাই করে বসে আছে থার্ড লেনের একটা বড় অংশ। কোনোভাবে আমরা সেই তার ফাঁক গলে কোনো মতে আমরা বেরোলাম। আবার যদি আমরা বিজি রোডে উঠি, দেখুন একেবারে পার্কিং এর যেন জোন এটা। সে বাস বলুন, ওখানে যে বাসটা দাঁড়িয়ে আছে, বা বড় বড় গাড়ি একেবারে রাস্তার ওপর, মানে বিটি রোডটাকেও প্রায় অর্ধেক তারা দখল করেছে। গাড়ি, স্কুটার, বাইক, এগুলোর কি হবে? এই প্রশ্নটাও তো আমাদের কাছে থাকবে যে দোকান ভাঙা হবে, রাস্তা বড় হবে, সাধু উদ্যোগ, কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে বেআইনি পার্কিং, যেখানে সেখানে পার্কিং, দেখুন আমরা যে গাড়ি চালিয়ে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে এই যে বেআইনি পার্কিং, এবং সেই পার্কিং গুলোর কি হবে? এই পার্কিং এর জন্য তো বিটি রোডের একটা মারাত্মক অসুবিধে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বেআইনি পার্কিং গুলোর দিকে, কারণ এই বেআইনি পার্কিং এর ফলে এই অঞ্চলে একাধিক দুর্ঘটনার খবর আমাদের চ্যানেলেই আপনারা দেখেছেন। দেখুন এখানে লাইন দিয়ে গাড়ি পার্ক করা রয়েছে, সামনে বড় রেস্তোরাঁ রয়েছে, হয়তো সেই রেস্তোরাঁয় এই গাড়ির মালিকেরা খেতে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা। দেখুন পার্কিং সমস্যা আমরা সোদপুর স্টেশন রোডে দেখালাম, তার চাইতেও মারাত্মক কিন্তু বিটি রোডের থার্ড লেন তো বন্ধই। থার্ড লেনে তো পার্কিং একেবারে ঠাসা পার্কিং। তারপরে বিটি রোডের ধার ঘেঁষে, অর্থাৎ থার্ড লেনের ধার ঘেঁষে দেখুন স্কুটার, বাইক যত্রতত্র পার্ক করা রয়েছে। দেখতে পাচ্ছেন সেই পার্কিং এর দৃশ্য। এই পার্কিং গুলো কে সরাবে? কার দায়িত্ব সরানো? এই প্রশ্নগুলো কি আসবে না? এমনকি পৌরসভাও এই বিটি রোডকেই তাদের পার্কিং জোন হিসেবে ব্যবহার করছে। দেখুন সারি দিয়ে গাড়ি পার্ক করা, এবং উল্টো দিক থেকেও গাড়ি আসছে। সুতরাং বিটি রোডের নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, বিটি রোডের হকার সমস্যা নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের কাছে আমাদের একটা প্রশ্ন থাকছে যে এই যে বিটি রোড শুধুমাত্র হকার, দেখুন পার্কিং, দেখুন থার্ড লেন পুরো পার্কিং, থার্ড লেনের বাইরে পার্কিং। এই যে পার্কিং এর যে সমস্যা, হকাররা উঠে যাবে, কিন্তু পার্কিং কি বন্ধ করা যাবে? এখানে কি যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই? এখানে কি ট্রাফিক পুলিশ বা ট্রাফিক আইন বলে কোনো বিষয় নেই? এখানে কি নো পার্কিং জোন বলে কোনো বিষয় নেই? এগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আবার দেখুন আমরা প্রায় ধানকল মোড়ে চলে এসেছি, অর্থাৎ বড় বড় রেস্তোরাঁ গুলো রয়েছে এবং সেই পার্কিং, এবং এই পার্কিং যে 5 মিনিট বা 2 মিনিট বা 10 মিনিটের জন্য এমনটা নয়। এই পার্কিং কিন্তু দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ সময় ধরে এই গাড়িগুলো বিটি রোডের ওপরেই দাঁড়িয়ে থাকে। এদের মালিকেরা মার্কেটিং করতে, খাওয়া দাওয়া করতে বিভিন্ন বড় হোটেল রেস্তোরাঁয় যান, এবং এই বিটি রোডটাকে এই রাতের অন্ধকারে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে তারা ফেলে দেয়। আমরা জানি হকার উচ্ছেদ হবে সোমবার, উচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পার্কিং কিভাবে বন্ধ হবে বা আদৌ বন্ধ হবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু আমাদের মনের মধ্যে থেকেই গেল। আমরা আপনাদের দেখালাম এতক্ষণ ধরে যে বিটি রোডে শুধুমাত্র যে হকার বা জবরদখলকারীদের সমস্যা আছে তা নয়, সমস্যা রয়েছে এরকম
পার্কিং করে চলে যাওয়ার অভ্যাস। শুধু বিটি রোড নয়, সত্তর স্টেশন রোড, এমনকি যদি আপনি অন্যান্য যে রাস্তাগুলো বিভিন্ন স্টেশনে, যেমন আগরপাড়া স্টেশনে জয়েন হয়েছে, সেই রাস্তাগুলোতে গেলেও একই সমস্যা দেখতে পাবেন। সুতরাং শুধু হকার উঠিয়ে, শুধুমাত্র উচ্ছেদ করে এই রাস্তাকে জনসাধারণের জন্য নিরাপদ করা যাবে না। এই রাস্তাকে যদি নিরাপদ করতে হয়, তাহলে পুলিশ প্রশাসনকে আরো বেশি সজাগ হতে হবে। ট্রাফিক আইন আরো, মানে যাকে বলা হয়, জবরদস্ত লাগু করতে হবে। তবেই একমাত্র যদি এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়, এই জ্যাম জট থেকে রেহাই পাওয়া যায়। চলুন এবার আমরা ফিরে যাই আমাদের অফিসের দিকে। জয় হিন্দ।